তো বন্ধুরা সবাইকে জানাই শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা নিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি। তো সকাল সকাল চলে এসেছি আজকে রান্নাঘরে। তো অনেক দিন ধরে ছেলে আর মেয়েদের আবদার ছিল ব্রেড পাকোড়া খাবে। তো এর আগে দুবার বানিয়েছি, তো নিরামিষ বানিয়েছি। তো আজকে একটু পেঁয়াজ রসুন একটু দেবো, তো জানি না কেমন হবে না হবে। তো সকাল সকাল চলে আসলাম। তো এখন এই যে সব উপকরণ আমি নিয়ে নিয়েছি, আপনাদের সাথে শেয়ার করছি। এই যে এখানে নিয়েছি ধনে পাতা কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, আদা রসুন বেটে নিয়েছি, আলু সিদ্ধ করে ছিলে নিয়েছি, এই যে বাদাম, কাঁচা বাদাম, বেসন, আর এই যে ব্রেড, এই যে কত বড় ব্রেডটা নিয়ে আসছে। তো এগুলো সব আমি এখন গুছিয়ে নিয়েছি। আর এদিকে কড়াই ধুয়ে রেখে দিয়েছি, এখন গ্যাসটা জ্বালাবো, জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দেবো। তো এখন গ্যাসটা সরিয়ে দিলাম। এই যে আমার কড়াই আমি এখন বসিয়ে দিলাম। কড়াইটা একটু গরম হতে থাক, তারপরে তো বানানো সবাই আজকে গুছিয়ে নিয়ে আমি রান্না করে মানে আপনাদের সাথে শেয়ার করছি, সব গুছিয়ে নিয়ে আর কি। তো অনেক দিন থেকে বলছে, আর যেহেতু আজকে স্কুল বন্ধ, তো আমি ভাবলাম যে এটা তো বানাতে একটু সময় লাগবে, তো ওই জন্য আজকে বানাই। তো মেয়েরা ওই বাড়ি আছে, ওখান থেকে ওরা আসবে। তো আমার ভিডিওটি কেমন লাগছে না লাগছে অবশ্যই জানাবেন। কে কোথা থেকে দেখছেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমার ইউটিউব চ্যানেলটা যারা যারা দেখছেন, আমার ভিডিওটি কেমন লাগছে না লাগছে অবশ্যই জানাবেন। সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন, আমার ভিডিওটি সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, আমার ভিডিওটি ফলো করবেন এবং আমার পাশে থাকবেন, আমি যাতে আরও সুন্দর সুন্দর কন্টেন্ট বানাতে পারি, আপনাদের সাথে শেয়ার করতে পারি। তো সবাই আমার পাশে থাকবেন। তো চলেন এখন আমি এক এক করে শুরু করি, তারপরে আপনাদের সাথে আবার দেখা হবে। তো কড়াই গরম বসিয়ে দিয়ে এখন আমি তেল দিয়ে দিচ্ছি, তেলটা একটু গরম হবে। তেল গরম হয়ে যাওয়ার পরে আমি একে একে সব দেবো। এই যে থালাটা সামনে নিয়ে নিই, এক এক করে দিতে হবে, নাহলে আবার হাতের সামনে কিছু পাবো না। তো প্রথমে আমি বাদামটা ভেজে নেব। তো বাদামটা ভেজে নেওয়ার পরে যে তুলে নিব, তার জন্য একটা প্লেট নিয়ে নিলাম। বাদামটা কিন্তু খুব সুন্দর নিয়ে এসছে, এই যে একদম পরিষ্কার, বড় বড় আছে এবং খুব সুন্দর আছে। তো অর্ধেকটা বাদাম নিয়ে নেবো, একটু বাদাম বেশি দেবো, যেহেতু বাদামটা আছে যখন বেশি, তো একটু বাদামটা বেশি দেবো। তো আমি দিয়ে দিলাম বাদামটা, তেল গরম হয়ে গেছে। আমি সব কিছু দিয়ে দিচ্ছি সুন্দর করে। তো এখন এই একটু লাল লাল করে মানে ভেজে নেবো, যাতে এই গন্ধটা, কাঁচা গন্ধটা না থাকে, তার জন্য। তো এই যে আমার এটা ভাজা হয়ে গেছে, এখন আমি আলুটা ভেঙে দিয়ে দেবো। এর মধ্যে এইভাবে আলুটা ভেঙে দিয়ে দেবো। কারণ আলুটা এইভাবে ভেঙে না দিলে হবে না। আমার পুরটা বানানো হয়ে গেছে, এখন এই যে একটা প্লেটে নামিয়ে নিয়েছি, একটু ঠান্ডা হোক, ততক্ষণ আমি বেসনটা মেখে ব্রেডগুলো সুন্দর করে কেটে নিই, তারপরে আবার আপনাদের সামনে আসবো। এই যে কালারটা কেমন এসছে, ঠিকঠাক হয়েছে কিনা অবশ্যই জানাবেন। পকোড়া বানানো কমপ্লিট হয়ে গেছে, এখন ছোটো মেয়ে খাচ্ছে, এখন বলবে কেমন হয়েছে। ভালো। ভালো হয়েছে। তো আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন।